নারকেলটা আসানো হয়ে গেছে। সেমাই কেটে নিচ্ছি। এই তো সেমাই কুলি পিঠা, সেমাই পিঠাটা দিয়ে দিব। দিয়ে নিয়েছি, খুব ঘন করে জাল দিয়েছি। বিকেলে পিঠা বানাবো তাই দুধ জাল দিয়ে নিচ্ছি। সেমাই কুলি পিঠা বানাবো। আর এখানে কুলি পিঠার জন্য নারকেল আসিয়ে নিচ্ছি। গুড়, খাজুরা গুড় দিয়ে নারকেলটা আসাবো। সব কিছু আমি রেডি করে নিচ্ছি। এই তো নারকেলটা আসানো হয়ে গেছে, আর আসাবো না, এরকমই রাখবো। এখন আমি আটা সিদ্ধ করে নেব। দুধ জাল দেওয়া হয়ে গেছে, দুধটা ভালো করে জাল দিয়ে আমি ঘন করে নিয়েছি। এই তো আটা সিদ্ধটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আটাটা ভালো করে ছানিয়ে নিব এখন। এই তো সব কিছু রেডি করে নিয়েছি, এখন আমি পিঠা বানানো শুরু করে দিব। তো ফিরে নারকেল আসানো, আটা সিদ্ধ করে ভালো করে মতিয়ে নিয়েছি। এখন সবাই মিলে পিঠা বানাবো। পিঠা বানানো শুরু করে দিছি। আমার ফুফাতো বোন ছড়া বানিয়ে দিচ্ছে, আর আমি সেমাই কেটে নিচ্ছি। এভাবে আমরা বিক্রমপুরেরা সেমাই কুলি পিঠা বানাই। এই সেমাই কুলি পিঠা এই প্রথম আমি একা একা বানিয়ে নিচ্ছি। আমি আর আগে কখনো একা একা বানাই নাই, এই প্রথম আমি বানাচ্ছি। দেখি কেমন হয়। এই তো সেমাই কুলি পিঠা বানানো শেষ, এখন রান্না করে নিব। তো দেখেন পিঠা বানানো কেমন হয়েছে। আমি এই প্রথম একা একা সেমাই কুলি পিঠা বানালাম, এজন্য অল্প করেই বানিয়েছি। গুড় দিয়ে শিরা জাল করতেছি, শিরাটা ভালো করে ফুটিয়ে নিব। তারপর সেমাই কুলি পিঠা দিয়ে দিব। এখানে বানিয়ে রেডি করে রেখেছি। শিরাটা জাল হয়ে গেছে, এখন প্রথমে সেমাই পিঠাটা দিয়ে দিব। কিছুটা দিলাম, আর কিছুটা আবার পরে দেব। এই যে দেখেন সেমাই পিঠাগুলো ভাসছে কি সুন্দর। বাকিটাও এখন দিয়ে দিব। তো সেমাইটা কিছুক্ষণ জাল হলে তারপর কুলি পিঠাটা দিয়ে দিব। কত সুন্দরভাবে বলকাচ্ছে পিঠাগুলি, অনেক সুন্দর লাগতেছে। এখন দিয়ে দিব কুলি পিঠা। আমি কখনো একা একা এই পিঠা বানাই নাই, এই প্রথম বানালাম। আগে তো আমার শাশুড়ি বানাতো, তার সাথে বানাতাম। আমার মা বানাতো, মার সাথে বানাতাম। এখন তো শাশুড়ি নাই, আম্মা আছে। আম্মা গ্রামে যাওয়ার পর আমাদেরকে বানিয়ে খাওয়াইছে। আর এখন আমি আমার বাসায় এসে নিজেই একা একা পিঠা বানাবো। তো পিঠাটা হয়ে গেছে, এখন আমি দুধ দিয়ে দিব। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, খুব ঘন করে জাল দিয়েছি। দুধ মিলিয়ে দিব। দুধ দিয়ে দিলাম। তো পিঠা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।